হাত বাড়িয়ে হাতটাকে যেভাবে কাঁপিয়েছে বস। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ছুঁয়ে যেতে পারলাম কই। এই গানটাকে নিয়ে কথা, এটা টেক্কার প্রথম সং। তো এই গানটা আমি প্রায় অলমোস্ট এতক্ষণে প্রায় 12-15 বার দেখে ফেলেছি। এবং রেকর্ড করো তো দেবদার মতন করো, বুস্ট করো তো উইন্ডোজের মতন করো ভাই। আজকে নাম নিয়ে বলছি, ইয়েস ভাই। যারা বুস্ট করে তাদের তুমি এইটা কোনো দিন দেখতে পাবে। দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দেবদা ওনলি ক্যান ডু দিস। যে 89,000 ভিউজ আর 61,000 লাইক, 4 অন ট্রেন্ডিং এখনও 15 ঘন্টার ভিতরে। এইটা হচ্ছে রেকর্ড। কেউ বুস্ট করে না, ঠিক আছে? মানে যারা বড় সুপারস্টার্সরা থাকে না, তাদের এত ফ্যান্স, তাদের এত সাপোর্টার। বিশেষ করে দেবদার কথা বলছি, দেবদার এত ভালোবাসার মানুষ আছে না, সাধারণ দর্শক এত ভালোবাসে না। এই যে 61,000 লাইক হয়েছে, মিনিমাম অলরেডি এই গানটায় মানে 1.5 লাখ ভিউজ পড়ে গেছে, ঠিক আছে? কিন্তু ইউটিউব এখন অবধি নিতে পারছে না, 15 ঘন্টা হয়ে গেছে। তো কোথাও গিয়ে এটা দেবদার পাওয়ার, যে 61,000 লাইক এবং 89,000 কমেন্টস। সেখানে অনুপম রয় পাওয়ার, সেখানে দেবদা পাওয়ার, সেখানে সৃজিত মুখার্জির অসামান্য ভিজুয়ালস পাওয়া। এইটা কিন্তু কেউ করতে পারবে না। সবাই চাইলে এই 89,000 ভিউজটাকে বুস্ট করিয়ে 8 লাখ ভিউজ করে দিতে পারবে। তো এই লাইকসটাকে বাড়াতে পারবে। ফেক ভিউজ কিনছে, ঠিক আছে? ওই যে বললাম, চুরি করে বেশি দূর যাওয়া যায় না, আর চুরি যখন ধরা পড়ে যায় তখন শেষ সব। কিন্তু দেবদা দেখো কতটা অনেস্ট, সে ভিউজ কিনতে যাচ্ছে না এবং সে রিয়েলি রেকর্ড ক্রিয়েট করছে। যাই হোক, এটা আলাদা একটা বিষয়। আমি রিভিউয়ের ভিতরে কেনই বা এগুলো বলবো। আমি যদি গানটাকে নিয়ে তোমায় ছুঁয়ে যেতে পারলাম কই, এই গানটার মানে তোমায় ছেড়ে যেতে পারলাম কই, সরি আমি ভুল ইয়েটা করলাম, তুমি ছেড়ে যেতে পারলাম কই, এই গানটাকে নিয়ে যদি কথা বলি, অসাধারণ একটা গান হয়েছে। আমি একটা একটা করে আসছি। প্রথমে গানের কথায় যদি আসি, গানটা অনুপম রায় জান ঢেলে দিয়েছে গানের ভেতরে। এবং রণজয় ভট্টাচার্য, ইনি প্রায় 20টা ছবি করে ফেলেছেন, ঠিক আছে? তাই নতুন বলা যায় না তাকে, কিন্তু তিনি ফাটিয়ে গানটা ডিজাইন করেছেন। মানে এই গানটা আমি জাস্ট মানে আমার মনের মণিকোঠায় থাকবে, আমার প্লেলিস্টে থাকবে, আমি রেগুলার শুনবো এই গানটা। প্রত্যেক বছর দুর্গাপুজো মানেই সৃজিত মুখার্জি একটা সিনেমা, এবং দুর্গাপুজো মানেই সেই সৃজিত মুখার্জির সিনেমায় অনুপম রয়ের গান চার্টবাস্টার। তো এই গানটা কিন্তু চার্টবাস্টার হতে চলেছে, কনফার্মড। মানে আফটার বাউন্ডুলে ঘুরি, আফটার আমি সেই মানুষটা আর নেই, তারপরে আবার তোমায় ছেড়ে যেতে পারলাম কই, এই গানটা থাকবে ভাই, এই গানটা থাকবে সেই লিস্টে। মানে এই লেভেলের গান হয়েছে, অসাধারণ একটা গান হয়েছে, অসাধারণভাবে গাওয়া হয়েছে, গায়কিটা খুব সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় যে ব্যবহারগুলো, প্রত্যেকটা যে লিরিক্স এত মিনিংফুল, এত সুন্দর, সেটা দেখতেও ভালো লাগে। আচ্ছা, এবার চলে আসি ভিজুয়ালসের কথায়। ভিজুয়ালস ভাই সাহাব, সৃজিত মুখার্জির দ্রোণাচার্য, ঠিক আছে? প্রথম শটটা ওই চিৎকার করে থেকে শুরু হয়, ঠোকে, তারপরে পুরো বেরোয় যখন কাছ থেকে, ওটা মনে হয় জিমি থেকে নিয়েছে, দেন তারপরে পুরো ড্রোন চলে। তো ওই জায়গাটা দারুণ লেগেছে, যেভাবে পুরো বিল্ডিংটাকে দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যামেরাজ হয়ে রয়েছে, মানুষজন রয়েছেন সেখানে, তারা ওয়াকি টকিতে কথা বলছে, এই সমস্ত জিনিসপত্র আমরা শুনছিলাম কালকে টিজার লঞ্চে, গান লঞ্চে। এবার বিষয় হচ্ছে যে এই গানটার প্রত্যেকটা মোমেন্ট এত সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করেছে। এখানে রুক্মিণীদি প্রেগনেন্ট আমরা বুঝতে পারছি যতটুকু যা। তো তার যে পেনটা হচ্ছে, ফার্স্ট যে পেনটা হচ্ছে, সে যখন ওই মানে শার্টের দুটো বোতাম খুলে পেটটায় হাত দিচ্ছে, ভাই কি মোমেন্ট ক্যাপচার করেছে এই সেম ওই বিল্ডিংয়ের ভিতরে। মানে প্রত্যেকের ইমোশন, প্রত্যেকের মোমেন্ট, মানে যা অভিনয় বার করে আনবে না। আর দেবদা ভাই চিৎকার যখন করছে শুরুর দিকে, ভাই আজ অবধি দেবদার এত ভালো পারফরমেন্স দেখিনি। আফটার মানে কবির, আফটার বুনোহাস, ফাটিয়ে দিতে চলেছে দেবদা। দেবদা ইজ কিলার, মানে নেলড ইট পারফরমেন্স। দেবদার জীবনের শ্রেষ্ঠ একটা পারফরমেন্স আসতে চলেছে, আমরা শিওর। এবং বাকি প্রত্যেকের যতটুকু যা দেখলাম, স্বস্তিকা ম্যামকেও খুব ভালো লাগলো, ঠিক আছে? আমার যেটা একটা মোমেন্ট, আমি সৃজাকেও বলেছি এই কথাটা, যে সৃজা মানে ঘুমোতে বলেছে সৃজিত মুখার্জি, বাট হাঁ করে, আর ওর নাক ডাকছে, নাকটা চিপে ধরছে আরিয়ান। তো ওই জায়গাটা জাস্ট দারুণ। সৃজাও দারুণ পারফরমেন্স দিয়েছে ওই জায়গাটাতে, ওই মোমেন্টটাতে,
ঠিক আছে, এবং বাচ্চা মেয়েটার কান্না এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সৈয়দ মুখার্জি। তার পিছনে একটা গল্প আছে যে বাচ্চা মেয়েটা মানে রিয়েলি কাঁদছিল বাড়ি যাবে বলে, তো সেই মোমেন্টটাকে ক্যাপচার করে নিয়েছে। ইটস অল অ্যাবাউট শক, ঠিক আছে, তো টেক্কা অল অ্যাবাউট শকিং মোমেন্টে ভর্তি। তো এত ভালো সিনেমা, মানে আমি সৈয়দ মুখার্জির সিনেমা অনেক দিন বাদে এত কিছু, মানে প্রথম দিন থেকে প্রত্যেকটা মোমেন্টে ভালো লাগছে ভাই সিনেমাটা, কারণ ভাই বানাচ্ছে ভালো, এবার বানিয়েছে অপূর্ব, এবং প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা জায়গা এত সুন্দর, কালার প্যালেট এত সুন্দর, ঠিক আছে, সেই গানের প্রত্যেকটা মোমেন্টকে তো এডিটও করতে হয় একটা গানকে। তো এই মিউজিক ভিডিও হিসাবে যদি বলি, সেটা দারুণভাবে ওয়ার্ক করেছে। রুক্মিণীতে বিভিন্ন প্রেগনেন্সির বিষয়পত্র দেখছে, সিমটমস দেখছে, তো ভাই এই একটা গল্প থাকতে চলেছে, আরিয়ান এবং সৃজার একটা গল্প থাকতে চলেছে, সেইটা খুব ইন্টারেস্টিং লাগতে চলেছে। এবং স্বস্তিকা ম্যামকে দেখতে পেলাম আমরা, কান্নাকাটি করছেন, টাকা পয়সা দিচ্ছেন ইত্যাদি থাকতে চলেছে। ইকলা কালামের তো আলাদা গল্প, সেটা তো আছেই, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। মানে এত ভালো লাগলো গানটা, বিশ্বাস করবে না বন্ধুরা, মানে গানটা আমার ভীষণ ভালো লেগেছে। ভিজুয়ালসটা আমাকে শকিং করেছে, এবং এই যে এতগুলো গল্প, এই যে এখনই আমরা অনেক কিছু কিন্তু জানতে পেরে গেছি, কিন্তু এইটাই হচ্ছে প্রবলেম। অনেক অডিয়েন্স হয়তো বলতো এই এটা দেখিয়ে দিল, এই এটা করে দিল, এই তো দেখো রুক্মিণী প্রেগনেন্ট, এটা দেখিয়ে দিল, এই তো দেখো আরিয়ানার ওরা ওরকমভাবে ঘুমোচ্ছে করছে, সেগুলো দেখিয়ে দিল। আমি বলে দিচ্ছি এগুলো তো ছোট ছোট শক মোমেন্ট, ইচ্ছে করেই দেখিয়ে দেওয়া হয়েছে। আসল বড় বড় সব ক্লাইম্যাক্সের শক মোমেন্ট, আসল বড় ক্লাইম্যাক্স কেন, গোটা সিনেমা জুড়ে যে শক মোমেন্ট, সেগুলো নিশ্চয়ই ডিজাইন করা আছে, সেগুলো নিশ্চয়ই সিনেমার ভিতরে থাকবে, কারণ এটা সৃজিত মুখার্জির থ্রিলার, সৃজিত মুখার্জি মাস্টার অফ থ্রিলার, বেঙ্গল ফিল্ম। তো কোথাও গিয়ে পুজোর চার্টবাস্টার, পুজো ব্লকবাস্টার, এখন অবধি বলছি পুজোর কোনো গান এবছরে, কোনো গান, সত্যি কথা বলছি, অনেস্টলি বুক ঠুকে বলছি, যে কোনো গান এই গানটার মতন ইম্প্যাক্ট করেনি। এই গানটা অনুপম রায় জাস্ট অন্য লেভেলে গিয়ে বানিয়েছে, মানে গেয়েছে, এবং রণজয়বাবু অন্য লেভেলে গিয়ে বানিয়েছে। তো এই গানটা যে লেভেলে ওয়ার্ক করেছে, আমার কাছে পুজোর কোনো গান এই লেভেলে ওয়ার্ক করেনি। এবং আমি শিওর যে পুজোর এই সিনেমাটা হয়তো সব থেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে, এটা আমার মন বলছে। আমি জানি না, মাইট বি আই এম রং, বাট আমার মন বলছে এটা, এবং আমি চাই এরকম সিনেমা সব থেকে বড় ব্লকবাস্টার হোক, কারণ দেখছো কি বানিয়েছে, অসাধারণ লাগছে প্রত্যেকটা ফ্রেমিং, প্রত্যেকটা জিনিস। তো এই ছিল এখনকার মতো রিয়াকশন। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।